গ্রীষ্মকাল শুরু হতেই তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জলের জন্য বাড়ি বাড়ি হয়নি পাইপলাইন সংযোগ, মিলছে না পানীয় জল। ফলে ক্ষোভের সঞ্চার হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বারুই গ্রাম পঞ্চায়েতের পারসটোলা এলাকায়। এই গ্রামে প্রায় ৭০০ পরিবারের বসবাস। এলাকায় পানীয় জলের তীব্র সংকট, এখনো বাড়ি বাড়ি হয়নি পাইপলাইন সংযোগ। অন্যদিকে এলাকায় পানীয় জলের জন্য সাবমার্সিবল থাকলেও সেখানেও সময় মতো মিলছে না জল। কিন্তু অভিযোগ, পিএইচির জল ব্যবহার করা হচ্ছে জমির জন্য। গভীর রাতে চালানো হচ্ছে জল, সেই জল অপচয় হচ্ছে। ক্যামেরাতেও ধরা পড়েছে সেই দৃশ্য। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ, জানিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে। কানেকশন হয়নি, ওদিকে আমাদের যেন পাইপ কানেকশন করে আমাদেরকে জল দেয়। জলের খুব সমস্যা, জল উঠছে না টিবেলে। চৈত্র মাস থেকে কি নাই, আমাদের ওখানে মার্শাল নাই, ওই ওই টিবেলের জল উঠছে না, ওই টিবেলে পুকুরের জলে করছি আমরা। না টাইম কল নাই, টিবেলের জল খাচ্ছিলাম, এখন টিবেলের জল উঠছে না, এখন ওই অনেক দূর থেকে মার্শালতে জল আনতে হচ্ছে। এখানে তো নতুন পিএইচি করেছে একটা, তো করেছে, তো চালু তো হয়নি, আমাদেরকে পাইপ কানেকশনও দেয়নি, তাই আমরা কেমনি জল পাবো? সেখানে ছাড়ে দিচ্ছে। কোথাকার জল? ট্যাঙ্কির জল, পিএইচির জল। হ্যাঁ, লোককে দিচ্ছে না কানেকশন। উল্লেখ্য, এই পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত হওয়ায় জল সরবরাহের জন্য নানানভাবে প্রস্তাব পাঠানো হলেও কার্যকর করা হচ্ছে না। এমনকি তৃণমূলের তরফেও বাধা দানের অভিযোগ এনেছেন বুথের কংগ্রেস সদস্যার স্বামী। আমাদের পঞ্চায়েতে মিটিং হয়েছিল একবার না দুবার, কিন্তু 15 দিনের মধ্যে ওয়াশ করার কথা, আর 2 মাসের মধ্যে আমাদের জল দেওয়ার কথা। প্রায় 3.5 মাস হয়ে গেল, কিন্তু এখনো জল পাচ্ছি না। কিন্তু এখানে যে কে কি করছে না করছে সেটা বলতে পারছি না। মনে হচ্ছে যে টিএমসি বাধা দিচ্ছে জলে। সব আমাদের গ্রামের বাসিন্দা, টিএমসি আছে, কেউ সিপিএম আছে, কেউ কংগ্রেস আছে। আমার এই গ্রামে আমি কংগ্রেসের মেম্বার। হচ্ছে সেটাই মনে করছি যে টিএমসি আমাদের জল থেকে বঞ্চিত করতে চাইছে। হ্যাঁ, মনে হয় আমি এই গ্রাম থেকে কংগ্রেস থেকে জিতেছি বলে হয়তো জলটা আমাদের তার ছাড়ার ব্যবস্থা করছে না, বা আমাদের বড় অঞ্চলের প্রধান আছে কংগ্রেসের। জলের পাইপলাইন হয়েছে, জলের পাইপ এমনিতেই ম্যান পাইপ হয়ে গেছে, কিন্তু বাড়ি বাড়ি এখনো পৌঁছায়নি। যদিও পরীক্ষা করার জন্য পিএইচই দফতরের তরফে সেই জল চালানো হয়েছে বলে দাবি দফতরের ইঞ্জিনিয়ার সুমিত ঘোষের। ওটা টেস্টিং এর জন্য ব্যবহার করা হচ্ছিল। এবার ওয়াইচার ওভারফ্লো হয়ে, ওয়াইচার ওভারফ্লো জলটা তো ফেলার কোনো জায়গা নেই, ওটা ওভারফ্লো পাইপ দিয়ে বেরিয়েছে, কখনো পাম্প থেকে জল বেরোয়নি। ওটা রাইজিং মেনটা কমপ্লিট হয়েছে, সেটা টেস্টিং এর কাজে দেখা হচ্ছিল সব ঠিক আছে কিনা, লিক আছে কিনা। তো সাহেব, মানুষ জমিতে জল দেওয়ার কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত ধারণা, এটা গুজব রটানো হচ্ছে। আর জল পুরো পাইপলাইনে টেস্ট হয়ে গিয়ে পাইপলাইনের লিক টিক সব বন্ধ হয়ে গেলে, মানে ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে তারপরে বাড়ি বাড়ি কানেকশন শুরু হবে। মিনিমাম 1 মাসের মধ্যে আশা করি শুরু হয়ে যাবে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।